নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মনীষাস ব্লগ থেকে আমি বরাবরের জন্য আবারও নিয়ে এলাম নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমার আম সত্ত্ব রেসিপি। গাছের নিচে যখন অনেকগুলো আম পড়ে থাকে তখন এগুলো তো কাজে লাগাতে হয়, আর সেক্ষেত্রে আমি সব আম নিয়ে নিলাম। সাথে আমার মেয়েও আছে, ও নিয়ে নিল আমগুলো। পুরো এক ঝাঁকা হলো আমগুলো নিয়ে। এখন আমার মেয়ে খেলতেছে, আর আমগুলো হচ্ছে ও আমার সাথে নাকি বিক্রি করতেছে 5 টাকা দামে করে এ নিয়ে আছে। তারপর আমার ভাগ্নিকে বললাম আমগুলো একটু খোসা ছাড়িয়ে নিতে। সে খোসা তো ছাড়াবে, ছাড়ানোর আগে হচ্ছে যে ওর হচ্ছে যে কি কাজ করার সময় মোবাইলের প্রয়োজন। মোবাইল দেখে দেখে ওর নাটক দেখে, গান দেখে, এইসব দেখে দেখে আস্তে আস্তে খোসাটা ছাড়াবে। যাই হোক, খোসাচ্ছে। আর আমি খোসাগুলো ছাড়িয়ে আমি কুচি কুচি করে নেবো আমগুলোকে। নেওয়ার পর আমি চুলায় দিয়ে দিব। চুলায় একটু সামান্য করে পানি দিব, আর এদিকে আমি মিঠা গুঁড়ি করে পানি নিয়ে অ্যাড করে রাখবো। আর ওখানের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব আর মরিচের গুঁড়ো দিব, আর কিছু অ্যাড করবো না। আর হচ্ছে যেগুলো আমি পানি দিয়ে অ্যাড করে রাখছি মিঠা, জাস্ট ওগুলাও দিব। জাস্ট এইটুকু দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করব। আর ডাল গুঁটোর সাহায্যে একটা কাঠি দিয়ে আমি গুঁটে নেব, তাহলে আমার ওই পদ্ধতিটা হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করে একটা ঝাঁকার সাহায্যে আমি আমগুলোকে খুব ভালো করে ঝেঁকে নিয়ে নিব। তো যখন ঝেঁকে নিয়ে নিব আমগুলো সুন্দর করে পড়বে। আর থালের মধ্যে প্রথমত আমাকে হচ্ছে যে একটা সরষের তেল দিয়ে থালটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে আমসত্ত্ব শুকলে টেনে তুলে নেওয়া যায়। আর এই অবলম্বনটা পদ্ধতিটা মানে আপনাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে, নাহলে উঠবে না কিন্তু। আর এই যে হয়ে গেছে আমার আমসত্ত্বটা, দেখেন আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে এখন তুলবো। 4-5টা এভাবে ছুরির সাহায্যে আমি 4-5টা মানে কেটে নিব। আর কেটে নিলে আমসত্ত্বটা আমার রেডি হয়ে যাবে। আর আমার রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার পদ্ধতিটা। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন।